নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা হেস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবামণির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আলোচনা করতে চলছি মেষ রাশির আগস্ট মাস কীরকম কাটতে চলছে, অর্থাৎ 2025-এর আগস্ট মাসটি কীরকম কাটবে সেই নিয়ে আলোচনা। কিছু কিছু কমেন্টস আমি লক্ষ্য করছি যে কিছু কিছু মানুষ বলছেন যে আমাদের কখনোই ভালো সময় আসে না। একটা কথা মাথায় রাখবেন, এই যে গ্রহগুলো গোচর করছে এরা কিন্তু আদি অনন্তকাল ধরে গোচর করে চলছে এবং চলবে, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান। কিন্তু আপনার যে ব্যক্তিগত বাচ্চা সেটা কিন্তু আপনার কর্মের ফল। আমরা আমাদের কর্মের ফল অনুযায়ী, প্রারব্ধের ফল অনুযায়ী আমরা আমাদের গ্রহের প্লেসমেন্ট হয়ে থাকে। আমরা কোন নক্ষত্র, কোন রাশি, কোন লগ্ন ইত্যাদি ইত্যাদি যা হয়ে থাকে একটা বাচ্চাটি, সেটা কিন্তু আমাদের কর্মফলের ফলশ্রুতি। সেই ক্ষেত্রে গ্রহগত গোচরের সঙ্গে সেটাকে কিন্তু সবসময় সাদৃশ্য খুঁজে পাবেন না। তবে সেটা কিছুটা সাদৃশ্য 60% থেকে 70% সাদৃশ্য আপনি অবশ্যই পাবেন। তবে এটা যে সবটাই মিলে যাবে তা কিন্তু হতে পারে না। আর আরেকটা কথা, সব সময় একটা হতাশা, নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু জীবন থেকে আমাদেরকে কিন্তু নেগেটিভিটি ফেরত দেয়। এটা আমরা খুব ভালো করেই জানি। আমরা যেভাবে দেখি পৃথিবীটা কিন্তু সেই রকমই দেখতে হয়। কারণ কিছু কিছু মানুষ দেখবেন অল্পতেই অনেক সন্তুষ্ট। সে যে অল্প ধরুন মাসে সে 10,000 ইনকাম করছে, তাতেই সে কিন্তু হ্যাপি। একটা চৌড়া হাসি তার মনে কিন্তু খুব নেই, সে আনন্দে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, সব কিছু করছে এর মধ্যে। আর কিছু কিছু মানুষ 10 লাখ টাকা মাসে ইনকাম করলেও কিন্তু তাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব। সুতরাং জীবনে কে সুখী কে অসুখী সেটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির উপর অনেকটাই নির্ভর করে। সে যাই হোক, আজকে আমি আলোচনা করতে চলছি মেষ রাশির 2025-এর আগস্ট মাসটি কীরকম কাটতে চলছে। প্রথমেই বলি, আপনাদের শনির 7.5 শুরু হয়ে গেছে গত 29শে মার্চ থেকে। কারণ শনি মহারাজ কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করছে। দেখুন, আবার মাঝখানে কিছু দিন অর্থাৎ 13 জুলাই থেকে 27 নভেম্বর সময়টা কিন্তু শনি বক্রী অবস্থায় থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা 11th হাউসের ফলও অনেকটা পাবেন। সুতরাং এই যে শনির বক্রী হওয়া, সেই ক্ষেত্রে বলবো এই আগস্ট মাসের ক্ষেত্রে, শুধু আগস্ট নয়, যতদিন শনি বক্রী থাকছে আপনাদেরকে কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে। মানে এই শনির বক্রী এই মেষ রাশির জাতক জাতিকাদের কাছে বলবো একটা আশীর্বাদ, একটা মানে কি বলবো, আশীর্বাদ স্বরূপ, বর স্বরূপ ধরে নিতে পারেন। কারণ এখানে কিন্তু একাদশপতি একাদশীর ফল দিচ্ছে। সুতরাং আয় উন্নতির জন্য কিন্তু বলবো অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। আগস্ট মাস তো বটেই, আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, একদম এন্ড অফ দ্য ইয়ার নভেম্বরের 27 তারিখ অবধি আপনারা কিন্তু ভালো ফল পেতে চলছেন এই শনির এই রেট্রোগেট হওয়ার জন্য। তারপর দেখুন, আপনার রাশির স্বামী অর্থাৎ মঙ্গল, আপনি অগ্নিতত্ত্বের জাতক, বর্তমানে এই আগস্ট মাসে কোথায় থাকবেন, সে কিন্তু থাকবে আপনার ষষ্ঠভাবে। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, এই সময় একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার থাকছে। সুতরাং আপনার শরীর স্বাস্থ্য, ঠান্ডা লাগা, ইমিউনিটি হঠাৎ করে একটু মানে দুর্বল হয়ে পড়া, ইমিউনিটি পাওয়ারটা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। সেক্ষেত্রে কোথাও যদি ঘোরাফেরা করতে যান বা কাজের প্রয়োজনে যাই করুন, একটু কিন্তু হেলথের দিকটা খেয়াল রাখবেন। কারণ জানবেন আপনার রাশির অধিপতি মঙ্গল কিন্তু তখন কন্যা রাশিতে থাকছে ষষ্ঠভাবে। সে কিন্তু এখানে বসে আপনার দ্বাদশ ভাবকেও দৃষ্টি দিচ্ছে। সুতরাং দ্বাদশ ভাব আমাদের খরচ, আমাদের আইসোলেশন ইত্যাদি ইত্যাদিকেও বোঝায়। অনেক সময় হসপিটালের
মানে যাওয়া আসা করার প্রয়োজনও পড়া এই দ্বাদশ ভাব। সুতরাং এই লগ্নের ষষ্ঠে বসে দ্বাদশ ঘরে দৃষ্টি একটু হেলথের ব্যাপারে অবশ্যই কেয়ার নেবেন। এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আবার কিন্তু আপনি ভালো পজিশনে আসছেন কিছু। এই আগস্ট মাসটা আপনি কিন্তু অবশ্যই হেলথের দিকে খেয়াল রাখবেন। গ্রহগুলো ট্রানজিট করছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করার নেই, শুধু আপনি বলে নয়, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী। তারপর দেখুন আপনার শরীর স্বাস্থ্য গেল, আপনার 5th হাউস, অর্থাৎ আপনার এখানে 5th লর্ড আপনার রবি, সে কিন্তু চতুর্থভাবে থাকছে, অর্থাৎ কর্কট রাশিতে থাকছে আগস্টের প্রথম 15-16 দিন, মিড আগস্ট পর্যন্ত। আবার মিড আগস্টের পরে সান আপনার পঞ্চমপতি কিন্তু নিজের ঘরে ঢুকে যাচ্ছে। এই সময়টা কিন্তু বলবো অত্যন্ত শুভ। এর আগে কিছুটা সময় আগস্টের 15 দিন আপনার প্রেম বলুন, আপনার সন্তান বলুন, আপনার শিক্ষা, এই নিয়ে কিন্তু আপনার মধ্যে একটা কী বলবো, ডিসস্যাটিসফ্যাকশন বলুন, একটা অসন্তুষ্টি, একটা কিছু কমতি অবশ্যই আপনি থাকবেন। কারণ এখানে দেখুন পঞ্চমপতি চতুর্থ যাচ্ছেন, ভাবো যদি দেখি নিজের ঘর থেকে কিন্তু দ্বাদশে যাচ্ছে। সুতরাং দ্বাদশ ঘর মানে ব্যয়। সেক্ষেত্রে যারা বিদেশে আছেন, কিছু স্পেসিফিক কয়েকটি ক্ষেত্রে যারা বিদেশে আছেন বা বিদেশের সঙ্গে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো হলেও যারা এমনি নর্মাল মানুষ, তাদের জন্য বলবো প্রেমের দিক দিয়েও কিন্তু একটা অসন্তুষ্টি থাকবে। কারণ আবার আপনার পঞ্চম ঘরে কিন্তু কেতুও বসে আছে, সন্তানকে নিয়ে একটা অসন্তুষ্টি থাকবে। প্রেমের মানুষটি আপনার জন্য যতই করুক, আপনি কিন্তু আপনার দিক থেকে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। কারণ কেতু কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন সৃষ্টি করে, একটা ডিটাচমেন্ট সৃষ্টি করে, তার সঙ্গে একটা বন্ডিংয়ের অভাব, সেটা আপনার সন্তানের সঙ্গেও, আপনার প্রেমের মানুষটির সঙ্গেও। কারণ সন্তানের সঙ্গে যে এই করলি না, সেই করলি না, ওই ভালো না, সেই ভালো না, একটা সব সময় একটা কি বলবো, একটা নালিশ বলতে পারুন, একটা অভিযোগ বলতে পারুন, আপনার মধ্যে কিন্তু চলবে। সন্তানের সঙ্গে একটু দ্বন্দ্ব কলহ চলবে। সেটা কবে? মিড আগস্ট অবধি, 16 তারিখ আগস্টে। তারপর যখন আপনার পঞ্চমপতি পঞ্চমে ঢুকে যাবে 17 আগস্ট, সন্তানের ক্ষেত্রে ও কিন্তু অত্যন্ত শুভ। আপনার শিক্ষা, পড়ায় মনোনিবেশ ও ভালো, এবং প্রেমের ক্ষেত্রেও বলবো প্রেমের মানুষটির সঙ্গে ভুল বুঝাবুঝি যা হয়েছিল কিন্তু অনেকটাই কেটে যাবে। কারণ কিন্তু পঞ্চমপতি ঢুকে যাচ্ছে পঞ্চমে, যদিও কেতু সহ অবস্থান করছে, তথাপি বলবো আগের থেকে অবস্থার উন্নতি অনেকটাই আপনি লক্ষ্য করবেন। এইখানে বসে রবি কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে সরকারি ক্ষেত্র থেকে আয়, সরকারি মনের মতো কোনো সরকারি কলেজে ভর্তির সুযোগ পাওয়া, সরকারি চাকরির পরীক্ষায় ক্র্যাক করা, ইত্যাদির মতো ভালো জিনিস কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। কারণ সে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, যদিও আপনার একাদশ ঘরে কিন্তু রাহু মহারাজ বসে আছেন। আবার শনি বক্রী হয়ে আপনি কিন্তু একাদশের ফল অনেকটাই পাবেন। কারণ আমরা জানি বক্রী যখন যে গ্রহটি হয়, সে আগের এক ঘর পিছে যে ঘরটা, সেই ঘরেরও ফল প্রদান করে। সুতরাং আপনার জন্য এটা সাপে বর বলা যেতে পারে, বা সাপ বলছি না, মানে এই রেট্রোগেট অবস্থা স্লো হচ্ছে, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই হয়তো এটা নেগেটিভ ফল প্রদান করতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে বলবো পজিটিভ, অনেক পজিটিভিটি আপনি পাবেন। এই 7.5 প্রভাবটা অনেকটাই কমিয়ে দেবে শনির বক্রী অবস্থা। সঙ্গে রাহু, সঙ্গে আবার সান, আপনার 5th লর্ড কিন্তু 5th হাউসে বসে আপনার একাদশ করে দৃষ্টি দিচ্ছে। সুতরাং বিভিন্ন দিক দিয়ে সন্তান, প্রেম, আয়, শিক্ষা, সব দিক দিয়ে বলবো অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলছেন। কিন্তু তার মধ্যে যে কোনো সব সময় যে একটা তাহলে সব কিছু চলবে তা নয়। অনেক সময় এই যে রাহু এবং সূর্য দেব একে অপরের দৃষ্টি বিনিময় করছে, তার ফলে বলুন একটা গ্রহণযোগের সৃষ্টি হচ্ছে। মোট
ফ্লাকচুয়েট করা, মুড সুইং করার মতো সমস্যাও কিন্তু আসবে। কিন্তু ওভারঅল বেনিফিট আপনার হবে, একটা মানসিক সমস্যা আপনি অবশ্যই ফিল করবেন, কিন্তু মানসিক একটা ট্রাবলস, একটা হতাশা নিরাশা আপনার মধ্যে কাজ করবে। কিন্তু মনে রাখবেন, আপনি যত হাসি খুশি থাকবেন, বাস্তবকে যতটা সহজভাবে গ্রহণ করবেন, পরিস্থিতি আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে। কারণ সবটাই কিন্তু আমাদের মনের কাছে। আমরা আয়নায় আমরা নিজেরা যেরকমভাবে থাকবো, সামনের প্রতিবিম্ব বা আয়নাতে সেই প্রতিচ্ছবিটাই কিন্তু আমরা দেখতে পাবো। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সুতরাং দেখুন, এই যে আপনার একাদশভাবে রবি দৃষ্টি দিচ্ছে, কেতু দৃষ্টি দিচ্ছে, যদিও আমরা কেতুর দৃষ্টিকে কেউ মানি না জ্যোতিষশাস্ত্রে, আবার রাহু বসে আছে, সঙ্গে সঙ্গে শনিরও কিন্তু কিছু ফল পাবেন। সুতরাং এর জায়গাটা বলবো ভালোই, বেশ ভালো। বিশেষ করে যারা বিদেশে আছে চাকরি সূত্রে, বিদেশি কোম্পানিতে চাকরি করেন, কোনো না কোনোভাবে বিদেশের সঙ্গে যুক্ত, তার ইনকাম সোর্স, তাদের ক্ষেত্রে বলবো আরও বিশেষ ভালো। কারণ কি বলুন তো, আপনার দ্বাদশ ঘরে কিন্তু শনি বক্রি হচ্ছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, আপনার একাদশপতি দ্বাদশে যাচ্ছে, নিজের ঘর থেকে দ্বিতীয় ভাবো যদি দেখি, যারা আপনার ওয়ার্ক প্লেসের বাইরে আছে, হোম টাউনের বাইরে আছে, ধরুন কলকাতার ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে আছে, জেলার ছেলে মেয়ে কলকাতায় আছে, কলকাতার ছেলে মেয়ে অ্যাব্রড আছে, বিদেশে আছে, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত পজিটিভ ফল পেতে চলছেন আমরা। সুতরাং প্রেম বলুন, সন্তানের ক্ষেত্রেও সন্তানের জন্য আপনার গর্ববোধ হতে পারে কোনো না কোনো কারণে, সন্তানের ভাগ্যোদয়, সন্তানের সরকারি প্রাপ্তির যোগ, চাকুরি প্রাপ্তির যোগ বিশেষভাবে কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর যদি দেখি আপনার বিবাহিত জীবন, মেরিড লাইফের ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু আপনার শুক্র মহারাজ অর্থাৎ যে ট্রানজিট করছে, সে কিন্তু 21 আগস্ট অবধি থাকছে কোথায়? মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে বসে কিন্তু সে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সে থার্ড হাউসে বসে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। নিজের ঘর থেকে ডিস্টেন্স যদি আমরা মেজারমেন্ট করি, সপ্তম থেকে তৃতীয় মানে নবমে গেছে, ভাবো সেক্ষেত্রে বলবো অনেকের বিবাহের যোগও কিন্তু এখানে সৃষ্টি হতে পারে, কারণ সে নিজের ঘরকে দেখছে এবং থার্ড হাউসে বসেছে, মিত্র গৃহে বসেছে, মনে রাখবেন মিথুন রাশিতে বসেছে। সুতরাং স্বামী স্ত্রী মিলে কোথাও ঘুরতে যাওয়া, বা যারা বিয়ে করতে চাইছেন বিয়ের সুযোগ আসা, মানে বিয়ের পাকা কথা হওয়া ইত্যাদি ইত্যাদিও দেখাচ্ছে, ট্রাভেলস দেখাচ্ছে, কিংবা আপনার স্পাউস বা আপনার পার্টনারের কোথাও ভ্রমণ বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু দেখাচ্ছে। কারণ সে কিন্তু থার্ড হাউসে বসেছে এবং বায়ুতত্ত্বের রাশিতে বসেছে এবং বন্ধু গৃহে বসেছে। কিছু বৈচারিক মতবাদ অবশ্যই আসতে পারে আপনার পার্টনারের সঙ্গে। ছবিটিটা খুবই ক্ষুদ্র, খুবই সামান্য, কারণ মিত্র গৃহে বসেছে সেই রকম কিছু না, বরঞ্চ ভালোই বলা চলে। আপনারা ঘুরে বেড়াতে পারেন একসঙ্গে, মানে স্বামী স্ত্রী মিলে, সেটা কিন্তু দেখাচ্ছে। তারপরে দেখুন 21 আগস্টের পরে ঢুকে যাচ্ছে কোথায়? কর্কট রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। এই যে শুক্র চন্দ্রের রাশিতে ঢুকছে চতুর্থভাবে, সেই সময়ও কিন্তু যারা বিবাহে ইচ্ছুক ছেলেমেয়েরা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ দেখাচ্ছে। এবং দেখুন, এই চতুর্থ ঘরে বসার পর একটা ইমোশনাল আপনাদের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে, আবার আপনাদের মধ্যে অ্যাটাচমেন্টটা কিন্তু বেড়ে যাবে, একটা ইমোশনাল বন্ডিংটা কিন্তু ভালো হবে। চতুর্থ ঘর ইমোশন, চতুর্থ ঘর লাভ, চতুর্থ ঘর আমাদের কি বলবো অ্যাসেট। সুতরাং আপনার স্পাউসের দ্বারা কোনো না কোনোভাবে আপনার লাভ, আপনার সুখ প্রাপ্তি, আপনার আবেগ ব্যালেন্স হওয়া বা ইমোশনাল একটা কি বলবো পরিপূর্ণতা আপনি কিন্তু ফিল করবেন। কবে? 21 আগস্টের পর থেকে, মানে বাকি যে কটা দিন আগস্ট মাসের আছে। তাহলে মোটামুটি যদি হিসাব করি, বিবাহিত জীবনটা বলবো ভালো, প্রেমের কথা বললাম। তারপরে থাকছে ভাগ্যাধিপতি বৃহস্পতি। আপনি যেহেতু মেষ রাশির জাতক, আপনার 9th লর্ড জুপিটার, মানে স্যাজিটেরিয়াসের লর্ড, স্যাজিটেরিয়াস আপনার মানে ভাগ্যের স্থান, সে কিন্তু বসে গেছে কোথায়?
জেমিনাই কোথায় নিজে থার্ড হাউসে, 9th লর্ড বসে গেছে থার্ড হাউসে। সেই ক্ষেত্রে বলবো এখানে থার্ড হাউসে বসে দেখুন নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং ভাগ্য বিড়ম্বনা আপনার খুব একটা হবে বলে আশা করছি না। কারণ কি বলুন তো, সে নিজের ঘরকে দেখছে, নিজের ঘরকে দেখলে খুব সচেতনভাবে সে 100% প্রটেক্ট করার চেষ্টা করবে আপনার ভাগ্যের স্বামী আপনার ভাগ্যকে, কারণ সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার 9th হাউসে। আবার দেখুন বৃহস্পতি আপনার 9th লর্ড আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে, আপনার 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। সুতরাং এই সময়টা অত্যন্ত ভালো একটা কানেকশন সৃষ্টি হয়েছে বিভিন্ন দিক দিয়ে। রাহু যদিও আপনার 11th হাউসে বসে আছে, কিন্তু বৃহস্পতি এবং রাহু একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। সেই ক্ষেত্রে বলবো যারা রাহু রিলেটেড কাজ কিংবা বৃহস্পতি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। রাহু রিলেটেড কাজ মানে যারা আইটির সঙ্গে যুক্ত, টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আয়ের জায়গাটা ভালো হচ্ছে। আবার দেখুন বৃহস্পতি মানে টিচিং, বৃহস্পতি মানে দেখুন বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরটাকে নাকি প্রসারিত করে, আরও এক্সপেন্ডেড করে। সুতরাং এখানে যে এক্সপেনশন হচ্ছে আপনার থার্ড হাউস, এক্সপেনশন হচ্ছে আপনার 9th হাউস, কারণ দৃষ্টি দিচ্ছে, সঙ্গে সঙ্গে আরও আপনার এক্সপেনশন হচ্ছে আপনার আয়ের জায়গা, আপনার 11th হাউস। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে বলে আমরা আশা করতে পারি। সুতরাং আয় বিশেষ করে দেখুন আপনার আয়েস কিন্তু 12th হাউসে, সুতরাং বিদেশ থেকে যদি আয় হয় সেক্ষেত্রেও আপনার কিন্তু প্রফিট দেখাচ্ছে, কারণ আপনার 10th 11th লর্ড সে কিন্তু 12-এ বসেছে। সুতরাং যারা বিশেষ করে যারা বিদেশের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো আরও বেশি ভালো, যারা কিনা নিজের হোম টাউনে আছেন তাদের থেকেও, কারণ এখানে 10th আর 12-এর কানেকশন সৃষ্টি হয়েছে। খরচ বা একটা মানসিক চাপ তো অবশ্যই থাকবে। মনে রাখবেন এই শনির সাড়ে সাথে আপনাদের প্রত্যেকের জীবনে আসে, মানে 30 বছর বাদ আমরা কর্ম করি ভালো মন্দ, কিন্তু সঙ্গে সঙ্গে তার ফল তো পাই না। শনি মহারাজ যখন সাড়ে সাথে হয় বা তার দশা অন্তর্দশা হয় তখন কিন্তু আমরা সেই ফলগুলো প্রাপ্ত করি, লাভ করি। সব মনে রাখতেই হবে যে শনি খারাপ, ভাগ্য খারাপ, এইসব কথা বলার কোনো যুক্তি কিন্তু বাস্তবে নেই। এগুলো কিন্তু অবাস্তব কথাবার্তা। আমরা কর্ম করব, কর্মের ফল পাবো। কর্ম সিনসিয়ারলি করব, অনেস্টলি করব, স্বচ্ছতার সঙ্গে করব, কর্মফল আমরা অবশ্যই পাবো। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, কিন্তু সেটা কিন্তু আমাদের একদম আমাদের নিজের হাতে। সেটা কিন্তু কেউ আমাদেরকে বাধ্য করে না যে এটা করো সেটা করো, কেউ আমাদেরকে কিন্তু সেটা মানে প্ররোচিত করে না, বা আমরা নিজের সেই ইচ্ছায় কিন্তু স্ব ইচ্ছায় আমরা আমাদের কর্ম করি। সুতরাং ভাগ্যও কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, যা ভালো মন্দ সবটাই কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। সুতরাং এই যে ট্রানজিটগুলো হচ্ছে গুজর, এই আগস্ট মাস বলবো আপনাদের জন্য বেশ ভালো ফল প্রদান করতে চাইছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে দেখুন আপনার থার্ড হাউসে বৃহস্পতি সে দৃষ্টি দিচ্ছে কোথায়, একাদশ ঘরে। ধরুন টিচিং প্রফেশনে যারা আসতে চাইছেন, গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ। কারণ কি বলুন তো, রবিও কিন্তু আপনার একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, মনে রাখবেন। সুতরাং এইসব যে কার্যক্ষেত্রগুলো অত্যন্ত শুভ ফল প্রদান করবে বলে আশা করতে পারি। উপায় হিসাবে বলবো অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গি যদি আমরা সেই ক্লিয়ার থেকে থাকি, আমরা যদি বুঝতেই না চেষ্টা করি, সেলফ ক্রিটিসাইজ যদি করতে না জানি, না করতে চাই, জেনেও আমরা জানি না, আমরা কিন্তু আছি ম্যাক্সিমাম লোকজন আমরা বুঝেও বুঝি না, জেনেও জানি না। এটা কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক। আমাদেরকে কিন্তু সেলফ ক্রিটিসাইজ করতে হবে, সেলফ রেকটিফিকেশন করতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় প্রতিকার। আর সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় হার্ড ওয়ার্ক করতে হবে। আর বলবো প্রতিকার হিসাবে মেষ রাশি, আপনার শরীর সাড়ে সাথে শুরু হয়েছে, শনির বীজ মন্ত্র হনুমান চল্লিশা আপনি প্রত্যহ পাঠ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করুন, আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, সেক্ষেত্রে অনেক ভালো ফল আপনি পাবেন। প্রত্যহ গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, সেটাও কিন্তু ভালো ফল প্রদান করবে। আমার বাবা মা, ঠাকুমা, দাদু, জেঠু, জেঠিমা, শ্বশুর শাশুড়ি যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমরা ভালো ব্যবহার করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে ছোটোদেরকেও সম্মান করব, তাদেরকেও আমি নেগলেক্ট করতে বা তাদের অসম্মান করতে কখনোই বলছি না। প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, ছোটো হোক বড়ো হোক,
সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে নিজের বিহেভিয়ারকে, আমাদের চরিত্রকে, আমাদের যে অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গিকে ঠিকঠাক রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ভালো ফল পাবো। আর শনিবার কালো গরু, কালো গাভী ইত্যাদিকে যদি আপনি 16 কলা খাওয়ান, 16 কলা এক দড়ি কিনে তাদেরকে ফিডিং করান বা যে কোনো কিছু খেতে দেন, সেটা সম্ভব না হলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল প্রদান করবেন। কাক, পায়রা, পাখি, কুকুর এদেরকে ফিডিং করান, অত্যন্ত ভালো ফল প্রদান করবেন। সর্বোপরি ডাউন টু আর্থ পিপল যারা আছে তাদের পাশে যদি আমরা কোনো না কোনোভাবে দাঁড়াতে পারি, সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজ অত্যন্ত সদয় হবেন আমাদের উপর। সেটাই কিন্তু আমাদের শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বারবার বলেছে। সুতরাং এই জিনিসগুলোর উপর বিশ্বাস রেখে আমাদের জীবনে যুদ্ধে লেগে পড়তে হবে, যুদ্ধ করতে হবে, অবশ্যই জয়লাভ করব। এই অনেক দিক দিয়ে ভালো কিছু কিছু নেগেটিভিটি আছে, তবে আপনার ব্যক্তিগত বার্থ চার্ট কিন্তু ভীষণভাবে বিবেচ্য বিষয়। তবে আরেকটা কথা, ব্যক্তিগত বার্থ চার্ট বিবেচনা করে কেউ যদি ভাবে আপনার সমস্ত সমস্যা ছুমন্তর করে কমিয়ে দেবে, এটাও কিন্তু সম্ভব নয়। আমাদের সমস্যা আমরা নিজেরাই কিন্তু কমাতে পারি, অপর কেউ হাতে ধরে আমাকে সাহায্য করতে পারবে না, যদি না আমার মধ্যে না চেঞ্জ আসে, আমি না নিজেকে চেঞ্জ করতে চাই। তো সর্বশেষে আমার গুরুর চরণে, আমার বামুনির চরণে প্রার্থনা জানাবো, আমাদের সবার মধ্যে সদ্বুদ্ধি আসুক, সমস্ত দুঃখ দুর্দশা দূর হোক, মানুষের বিবেক বুদ্ধি আমাদের মধ্যে জাগ্রত হোক, ঈশ্বরের আশীর্বাদ আমাদের মস্তক স্পর্শ করুন, আমরা সুখ, শান্তি, বৈভব, সমৃদ্ধিতে প্রত্যেকটা মানুষের জীবন গড়ে উঠুন। আপনারা আমার দর্শক বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অনলাইন প্রেডিকশনস করি। একটা কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অতি মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। জয়তু বামুনি।